একটা ঘটনা শুনেই দিই আপনারে, রাগ করবেন আপনারা। এক রানীর বোয়াল মাছ খেতে মন চাইছে। কি মাছ চিনেন তো আপনারা? বোয়াল মাছের স্বাদ আছে না নাই? কম না বেশি? নদীর টইলে আরো বেশি বালা। কি বলেন? আল্লাহ, রানীর বোয়াল মাছ খেতে মন চাইছে। ঘটনাক্রমে যে ঝেলে মাছ ধরে, তার জালের মধ্যে বিশাল বড় এক বোয়াল মাছ আটকা পড়ছে। জেলে চিন্তা করতেছে, এই বোয়াল মাছের মূল্য তো রাজা ছাড়া আর কেউ দিতে পারতো না। এক কাজ করি, বোয়াল মাছটা কান্দে কইরা রাজার বাড়ি চলে যাই। বোয়াল মাছ কাঁধে কইরা রাজার বাড়িতে চলে আসছে। রাজা চিন্তা করলো, এত বড় বোয়াল মাছ যেহেতু আমার গিন্নি পছন্দ করে, আর এই বোয়াল মাছটাই নিয়ে আসছে, সুতরাং তারে একটু টেহা পয়সা একটু বাড়ায়া দেয়, বকশিসটা বাড়ায়া দেয়। তো রাজা মশাই বললো, বোয়াল মাছটা রাখ, এই ল, তোরা আমি 500 টাকা দিয়ে দিলাম, বা 500 দিনার তোরা আমি দিয়ে দিলাম। একটা বোয়াল মাছের দাম আর কত? 500 দিনার পায়া এবার জেলে খুশি না বেজা? 500 দিনারের দাম বুঝেন আপনারা? 500 দিনার দেওয়ার পরে জেলে তো খুশিতে বাগবা, নাচতে নাচতে চলে যেতেছে। রানী এনিটাইম আইসা বলতেছে, রাজা মশাই কি ব্যাপার, কে আসছিল, এত নাস্তা শেখা লোকটা? বলে, বিবি তুমি না বোয়াল মাছ পছন্দ করো, এই তো বোয়াল মাছ নিয়ে আসছে। এত বড় বোয়াল মাছ, দাম কত? দাম টাম দিয়া দরকার কি, রাজা মশাইয়ের কাছে আসছে, রাজারও তো একটা ইজ্জত কদর আছে না নাই? তো আমার ইজ্জত বরাবর আমি তারে 500 দিনার দিয়ে দিলাম। রানীর চক্ষু তো কপালে উঠে গেছে, কয় কি একখান বোয়াল মাছ 500 দিনার? আরে তুমি করছো কি? 500 দিনার দিয়ে তুমি বোয়াল মাছ কিনলা? এটা তো তুমি 10 দিনার 15 দিনার বা 100 দিনার দিয়ে দিতা, 500 দিনার কে লেগা দিলা? তাহলে কি করা? আরে ফিরত লো ছেলেরে ডাইকা 100 দিনার দিয়া বাকি 400 দিনার ফিরত নিয়ে নাও। রাজাকে থাকতে, আমি হইলাম রাজা, যেটা একবার দিয়ালাই সেটা আবার ফিরত আনন্দ যায়নি, এটা ইজ্জতের খেলাপ না? আর যেটা বলেন ইজ্জতের খেলাপ না? হাদিসের ভিতরেও আসছে, কেউ যদি কাউকে দান করে আবার ফিরত নিয়ে আসে অথবা খোটা দেয়, সে বমি কইরা আবার নিজেই খাইল, বমি কইরা আবার নিজেই খাইল। রাজা মশাই, না 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 না, এটা হয় না, এটা হয় না। আমি রাজা হিসেবে তারে যাই দিছি আবার ফিরত নিয়ে আসবো, এটা তো কোনোভাবেই সম্ভব না। বিবি ডাক দিয়া বলে, না আনতেই হইব। আচ্ছা কোন তো ঘরের ভিতরে ভ্যাটকে মহিলা, এখন রাজার লাগে যখন ফিরাফিরি করতেই আছে, রাজা এত জ্ঞান করে, আর বিবি কেমনে আনো? বিবিকে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি হইল, জেলেরে ডাকো, জেলেরে ডাইকা জিজ্ঞাসা করো, ওই জেলে, এই কথা বুঝতেছেন আপনারা? চতুর্পাশ থেকে আওয়াজ তো আমাদের মন মেজাজ অন্যদিকে চলে যায়। জেলেরে ডাকো, জেলেরে ডাইকা জিজ্ঞেস করো যে এই বোয়াল মাছটা মহিলা না পুরুষ? যদি জেলে বলে পুরুষ, তাহলে তুমি বলবে, না 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 না, আমরা পুরুষ বোয়াল মাছ খাই না, আমরা মহিলা বোয়াল মাছ দরকার। আর যদি জেলে বলে এটা মহিলা, তাহলে বলবা যে না না না, আমরা মহিলা বোয়াল মাছ খাই না, পুরুষ বোয়াল মাছ খাই, সুতরাং এটা বইলেই তার কাছ থেকে টাকাটা নিয়ে নিবা। শয়তানের বুদ্ধি এরকম মহিলাদের আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আপনাদের এদিকের মহিলারা আলহামদুলিল্লাহ অনেক ভদ্র, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিছু কিছু মহিলা এমন বদমেজাজ আছে না নাই? রাজাই কয়, এটা তো একটা ফন্দিটা খারাপ না, জেলেরে ডাকছে, এই জেলে এদিকে আসো। জেলে আসছে, মিয়া তুমি যে বোয়াল মাছটা দিয়ে গেছো, এই বোয়াল মাছটা ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা? জেলে তো বুঝ জ্বালাইছে, আর এটা তো রানীর কুটনামি ছাড়া আর কিছু না, এটা তো একটা খারাপ বুদ্ধি না করছে। আমার যে 500 দিনার দিছিল, এই 500 দিনার আবার ব্যাক করার একটা ফন্দি আসছে, যারা বলে ঠিক না? এবার জেলে তো চিন্তায় পড়ে গেছে, কোনটা কইয়া কেমনে ধরা খাই, কোনটা কইয়া কি ধরা খাই আল্লাহই ভালো জানে। হঠাৎ করে জেলের মাথায় বুদ্ধি আসছে। এবার জেলে বলতেছে, রাজা মশাই আমার মাছটা ছেলেও না মেয়েও না, মাঝখানে হিজলা।
বুঝেন নাই মনে কথাটা? এবার রানীর মোহে সুনকালি ফরসি কি ফরে নেই? এবার রাজাই খুশি হয়ে গেছে। রাজাই খুশি হয়ে তুই এমন একটা জবাব দিলি, কোনো দিকেই গেল না, নে আরো 500 দিনার নে। বুঝেন নাই মনে কথাটা? এবার বলেন তো, রানীর মন কি ভালো হয়েছে না আরো বেশি খারাপ হয়েছে? আরো বেশি খারাপ হয়েছে। এবার রানী তো মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছে। 500 টাকা কমাইতে কইলাম, আরো উল্টা আরো 500 টাকা জরিমানা হইলো, আরো 500 টাকা চলে গেল। যাওয়ার পথে একটা দিনার ফিরে গেছে। জেলে করলো কি, দিনারটা উঠায় একেবারে সুন্দর করে নিজের রুমালটা দিয়া মুচ্চা টুচ্চা সুমা টুমা খায়া পকেটের ভিতরে রয়েছে। এবার রানীকে আর একটা ফোন দিস, সুন্দর একটা জায়গা হয়েছে। রাজার মশাই দেখছেন? কি সে তোমার আবার কে এলাম? দেখছেন 1000 দিনার দিছেন। এই জেলে কত বড় লোভী, 1000 দিনার পাওয়ার পরেও একটা দিনার ফেরা গেছে, হেডারে আবার ফুয়ায়া টুয়ায়া পকেটের ভিতরে ঢুকে আর বড় হয়ে গেছে। ওর শাস্তি দেওয়ার দরকার, ওর শাস্তি দেওয়ার দরকার। তাড়াতাড়ি ডাকতেন, তাড়াতাড়ি ডাকতেন, ওর একটা শাস্তি দেন। কিল্লিগা আবার এই একটা দিনার কিল্লিগা পকেটে লওয়া লাগলো। কিছু কিছু বড় লোক আছে না, খাবার ফেরে গেলে উড়ায় খায় না, এটা একটা ফ্যাশন, এটা একটা কি ফ্যাশন হয়ে গেছে। অথচ নবী সুন্নাত হইলে খাবার পড়ে গেছে, তো এটা যদি ময়লা না হয় এইভাবেই খেয়ে ফেলো, আর যদি ময়লা হয়ে থাকে এটাকে ধো তারপরে খেয়ে ফেলো। ধরে বলেন ঠিক না? এখন ফিরাফিরিতে রাজা আবার ডাকছে, এই জেলে দিকে আর ভালো লাগতেছে না। এই যে একটা দিনার পড়ে গেছে, তারপরেও তো তোর কাছে 999টা দিনার ছিল, তুই একটা দিনার নেওয়ার লেগা এটা আবার ফুফা দিয়া কি লেগা পকেটে ঢুকাইলি, তোর কি ফোনটা শেষ হইল না বুঝি? এই 999 দিনার দিয়ে তোর পেট চলতো না। এবার জেলে কইতাছে, রাজা মশাই আসলে পয়সার দিকে আমার কোনো লোভ নাই, লোভের কারণে আমি পয়সাটা উঠাই নাই, লোভের কারণে সুম্মা দেই না। তাহলে কি আলা দিছ? তো জেলে কইতাছে, রাজা মশাই আমি পয়সাটা উঠাইলাম, দিনারটা উঠাইলাম, এক পাশে দেখি আপনার ছবি, আরেক পাশে দেখি রানীমার ছবি। আমি চিন্তা করলাম এটা যদি ফইরা থাকে হয়তো কোনো মানুষ বেখেয়ালে ফাড়া দিবে, এটা আমার রাজা মশাইয়ের বেহরমতি হবে, অসম্মান হবে, এই জন্য এটারে ধুইয়া মুচ্চা ফুটু দিয়া পকেটে রইলাম, তার ইজ্জত বাঁচাইয়া দিলাম। রাজা মশাই ও আমার এত ভালোবাসে, ও তো আমার ইজ্জত আরো রক্ষা করলো, নে আরো 500 দিনার নে। বুঝেন নাই কথাটা? এবার বলেন তো রানীর অবস্থা কি? রানী তো জইল্লা বুইরা শেষ হয়ে গেছে, হায় রে করতেছে কি? সুতরাং আর কথা বলা যাবে না। এবার রাজারে ডাক দিয়া বলে, আরে তুমি ক্ষান্ত হও, তাড়াতাড়ি মাছ নিয়ে যাও, এতটুকুর ভিতরেই ক্ষান্ত হও। রাজা ডাক দিয়া বলে, আমার একখান কথা আছে। বলে কি কথা আছে? আমি পুরা দুনিয়ার মানুষের জানায় দিতে চাই, যদি কেউ বইয়ের কথা শুনে তাহলে 500 দিরহামের জায়গায় 1500 দিরহাম জরিমানা দেওয়া লাগে।